স্লোগান দেখতেছেন, ত্যাগের উৎসবে শপথ নিন, ঢাকা উত্তর রাখবো ক্লিন। আমরা ঢাকা উত্তরকে বলতেছি চলো বদলে দেই ঢাকা উত্তর। আসলে গতানুগতিক তো বলা হয় আমরা ব্যাগ দিচ্ছি, কিন্তু আপনি সাংবাদিক খোঁজ নিয়ে দেখেন কতজন ব্যাগ পাচ্ছে বা সেই ব্যাগের মানই বাকি। তো আসলে কাজ কোয়ালিটিফুল করা দরকার এবং সবার জন্য করা দরকার। আমাদের এই ব্যাগটা দেখলেই দেখবেন যে এটার মধ্যে একটা উৎসবের আমেজ আছে, একটু কালারফুল এবং ব্যাগটা টেকসই, বেশ বড় একটা ব্যাগ এটার ভিতরে আছে, পলিথিন, এবং একটা ফিতাও দেওয়া আছে। তো একজন ভাই যিনি কোরবানি দিবেন, কোরবানি শেষে এইটা তখন গরুর গলা থেকে খুলবেন, খুলে দেখবেন যে আসলে এটা তো এটা মালা না, এটা তো এটা পলিথিনের ব্যাগ। এখানে তিনি বর্জ্যগুলো রাখবেন, তারপরে ফিতা দিয়ে মুখ বেঁধে এইটা বর্জ্য যেখানে রাখতে হয় ওই জায়গায় নিয়ে রেখে দিবেন। তাতে দুইটা লাভ একসাথে হবে। আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তারাও তো মানুষ, তারা যেখান থেকে সেখান থেকে এটা সংগ্রহ করতে গিয়ে অনেক কষ্ট পেতে হয়। তারা লোক কম, কাজ বেশি, আবার কোনো তাদের হাতিয়ার নাই, বর্জ্যগুলো কীভাবে আনবেন? তা আমরা বর্জ্যগুলোকে গুছাইয়া যিনি কোরবানি দিবেন তিনি এট এ টাইম পরিচ্ছন্নতার দায়িত্বটা পালন করবেন। এটা তার নাগরিক দায়িত্ব, কারণ তিনি কোরবানি দিচ্ছেন সবের উদ্দেশ্যে। কিন্তু মানুষের কষ্ট দিলে এটা তো আবার সব হইল না। তাইলে আমাদেরকে চেষ্টা করতে হবে এমনভাবে আমরা কাজ করব যে আমার যেন মূল কাজের মাধ্যমে সব হয়, আবার আমার কোনো ভুলের কারণে মানুষের যেন কষ্ট না হয়। এই জন্য আমরা নাগরিকদেরকে সচেতন করার জন্য আমাদের পক্ষ থেকে এই হাদিয়া আমরা চাইব। এর মধ্য দিয়ে যারা কোরবানি দিচ্ছেন তারা কোরবানির যে নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে কোরবানি দিবেন, আবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এই কোরবানিতে গরিব মানুষকে সম্পৃক্ত রাখবেন। আর বিশেষ করে আমাদের পরিচ্ছন্নতা কর্মীদেরকে এই ক্ষেত্রে তারা সহযোগিতা করবেন। আমরা ইতিমধ্যে এই যে লিফলেটটা দিচ্ছে, লিফলেটে শরীয়ত সম্মতভাবে কোরবানি কীভাবে দিতে হবে এটা নির্দেশিকা দেওয়া আছে। কোরবানির পশুর চামড়া সংরক্ষণ হস্তান্তর প্রক্রিয়া সম্পর্কে ভিডিও আছে। কোরবানির পর সঠিক বর্জ্য ব্যবস্থাপনা দেখেন, আমরা এট এ টাইম কতগুলো কাজ করতেছি আর একটা ভিডিও দিয়ে দিছি। এই ভিডিওর মাধ্যমে মানুষ জানতে পারবে তার করণীয় সম্পর্কে। আমরা এদেশের প্রধান বিরোধী দল এবং এই সিটির আমরা নাগরিক। আমি বিগত এক যুগ থেকে এই সিটিতে জনগণের পাশে থেকে কাজ করছি। আমি চিন্তা করলাম যে ঈদেও আমার কিছু দায়িত্ব আছে। ঈদ উৎসব মুখর, এটাকে আরও মহা উৎসবে পরিণত করার জন্যই মূলত আমাদের আয়োজন। আমরা এই উপলক্ষে যারা কোরবানির পশু বিক্রেতা এবং যারা ক্রেতা এবং জনগণ সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করব আমরা যে পথ দেখালাম এই পথ অনুসরণ করে সবাই যেন কোরবানি ইসলামী নিয়ম অনুযায়ী করতে পারেন, ক্রেতা যেন ইসলামী নিয়ম অনুযায়ী কিনতে পারেন, বিক্রেতাও যেন সেভাবে করতে পারেন, এবং সমাজে সবাই মিলে যেন আমরা একটা মিলেমিশে একটা সুন্দর সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি। মূলত আমাদের এটাই উদ্দেশ্য। ছোট একটা নগর ক্লিনের কথা বললেন, তো বর্জ্য অপসারণটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সরকারের কাছে কি মেসেজ থাকবে আপনার? সরকারের কাছে মেসেজ থাকবে, সরকার বলেছে যে তাদের কাছে তারা 16,000 লোক নিয়োগ করেছে, এরকম একটা কথা শুনেছি, এবং তারা এই বর্জ্য ফেলার জন্য তারা ব্যাগও দিচ্ছেন আমি শুনেছি। কিন্তু আমি কয়েক জায়গায় কথা বলে দেখলাম যে এই যেমন একজন গরু কিনে নিয়ে গেলেন, তাকে দেখলেন বলে আমি পাই নাই। তো এটা যাতে পর্যাপ্ত পরিমাণ দেয় আর সরকার, মানে কিছু লোক দেখানো না দিয়ে পর্যাপ্ত পরিমাণ দেয় যাতে পারপাসফুলি হয়। আমরা বলবো আমরা যে কাজই করব কাজটা যেন মিনিংফুল হয়, টেকসই হয় এবং উদ্দেশ্যের দিক থেকে যেন এটা সফল হয়, সেই ধরনের কাজ যেন সরকার করে না। থ্যাংক ইউ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আসসালামু আলাইকুম। গরু কিনা শেষ হলো? এখনো টাকা দিবেন? কত টাকা দিয়ে কিনলেন? 1,21,000। মাশাআল্লাহ। কোনটা গরু এটা? 1,21,000। আচ্ছা আচ্ছা। তা আপনার জন্য আমাদের একটা হাদিয়া আছে। আমরা গরুটারে আরো সুন্দর বানাই দিতে চাই, মালা পরাইয়া। না, লাভ আছে এর ভিতরে। একটা পলিথিন আছে, যেটা এটা একটা পলিথিন আর বর্জ্য ব্যবহার করতে পারবেন আর দেই। একটু হেল্প করেন দেই ভাই দেখি। এখানে কয়েকটা জিনিস আছে আর কোরবানি কিভাবে করবেন, তারপরে আপনার চামড়া কিভাবে কি কর। আমরা গড়ি তো আসলো না। হ্যাঁ, দেন।
ভাই ওই যে ওর মধ্যে গজের মধ্যে দেয়া দেন গজের মধ্যে দেয়া দেন যে হাতে রাখবেন পরে অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কয়টা গরু নিয়ে আসছেন? আমি গরু নাইছিলাম 8টা 7টা, হুম, কয়টা বিক্রি করছেন? 3টা বিক্রি করছি, হ্যাঁ, 3টা দাম পাইছেন নি সঠিক মতো? হ্যাঁ, পাইছি সঠিক মতো। কতদিন ধরে এগুলো পালন করতেছেন? এটা মেলা ধরে আমার বয়স যেত কয়েকদিন হবে এই গরুর পাশে মনে হয় সংসারী কাজ করতে, এটা আমার নিজে এই গরু বাজারে আনতে গিয়ে রাস্তাঘাটে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছেন? হয়েছে। হ্যাঁ, এটা কি হয়েছে? এই টুঙ্গি আছে না, হ্যাঁ, ওখানে দূরে গাড়ি ঢুকে আছে, বড় বাড়ি আছে। তাই? আনে করে যে ভান্ডার আছে না, হ্যাঁ। এগুলো আইতে দেখেছি অনেকখানি দেরি করছে। কলম বলে পড়াইলে ব্যবসায়ীর গুলো আমরা সাথে আইছি বড় সেদিকে। আচ্ছা, হ্যাঁ, বুঝছেন, হ্যাঁ। এইটাই অসুবিধা করছে। না তো আমরা 2 ঘন্টা আগে আই নামবে ভাই, হ্যাঁ হ্যাঁ, এবার 3 ঘন্টা পরে আই নামে জামের মধ্যে বিড়ি গেলাম গা। এই বড় বাড়ির ভেজাল করে। আল্লাহ আপনাদের ক্ষতি পুষাই দিক। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি খোঁজ নিতে আরই আপনারা কেমনে গরু টরু নিয়ে আসলেন, কোনো অসুবিধা হইলো কিনা? এ তো বুঝলাম আপনার একটু অসুবিধা হয়েছে। এইটাই অসুবিধা, গাড়ি অগর হাটে ঢুকে আসতে কইছে। আচ্ছা, আল্লাহ আমরা আপনার- তো আর ঢুকে না, আমরা গত বছর হয়েছিলাম, ওর আগের বছর হয়েছিলাম। গরুর দাম কেমন এবার, বাজারের দাম কেমন? বাজার মোটামুটি ভালো গরুর ভালো দাম, নিম গরুর নিম দাম। দোয়া করবেন, জামাত ইসলামের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ।